তো একদম প্রথম এক্সাম্পল থেকে আমি শুরু করছি। এই যে কি বলেছে দেখ, আমরা প্রথমে পড়বো ভালো মতো করে আর তারপরে সলভ করবো। বলছে একটা সারিতে পাঁচজন ছাত্র, এই যে পাঁচজনের নাম দিয়েছে, একটা সারি আছে যেখানে পাঁচটা ছাত্র আছে, তাহলে আমি একটা সারি করব, সারিতে পাঁচজন, ঠিক আছে। আর কোন দিকে বসে আছে বলছে এ বি এর বাম দিকে ডান দিকে সব দেওয়া আছে, আর কিছু বলে দেয়নি। হ্যাঁ, তো আমরা এটা জেনারেল কেস ধরে চলবো। জেনারেল কেস কেমন হয়, এই যে এটা একটা সারি আছে, এরকম সারিতে সবাই উত্তর দিকে বসে বসে আছে, ঠিক আছে। কতজন আছে, পাঁচজন, তাহলে এক দুই তিন চার পাঁচজন। কে কোথায় বসবে আমরা এখনো জানি না, কিন্তু একটা সারি আছে জানি। আর সারিতে কতজন আছে, পাঁচজন আছে। এবার কিছু বলে দেয়নি, উত্তর দিক না দক্ষিণ দিক, আমরা নর্মাল কেস ধরে চলবো এইগুলো ক্ষেত্রে, যে উত্তর দিকে মুখ করে বসে আছে। এটা হচ্ছে জেনারেল কেস, ঠিক আছে। কিছু না বললে তোকে এটাই ধরতে হবে, যে একটা শাড়ি এরকম ভাবে আছে, কারণ শাড়ি হতে গেলে তো অনেক ভাবে হতে পারে, এইরকম হতে পারে, ওরা এদিকেও মুখ করে বসতে পারে, ওরা এদিকেও মুখ করে বসতে পারে। কিন্তু জেনারেল কেস যেটা হচ্ছে, যখন তোকে কিছু বলবে না, তোকে জেনারেল জিনিস ধরে চলতে হবে। জেনারেল কি হয়, শাড়ি এরকম হয়, আর জেনারেল কেসে সবাই উত্তর দিকে মুখ করে বসে থাকে। তো আমরা এটাই ধরে চলবো, যদি কিছু না উল্লেখ করে দেই তো। তো আমাদের এখানে দেয়নি, পাঁচজন আছে, পাঁচজনের নাম দেওয়া আছে। তারপরে বলছে যে এ এর বাঁ দিকে, এ হচ্ছে বি এর বাঁ দিকে। এ কোথায় বসবে, তো বি এর বাঁ দিকে হবে, কিন্তু সি এর ডান দিকে। তাহলে এ কোথায় আছে, তো বলছে বি এর বাঁ দিকে, তাহলে বি, এই যে বি কে বসালাম, বি এর বাম দিকে আছে, ঠিক আছে। আর সি এর ডান দিকে আছে, তো সি এর ডান দিক, তাহলে সি কে এখানে বসে দিয়েছি, তাহলে সি এর ডান দিক হয়ে যাবে। এবার দেখ স্যার, এখানে কেন লিখলাম, এখানে তো লিখতে পারতাম, কারণ আমরা জানি না যে এরা কোথায় আছে, ঠিক আছে। ওরা সি এ বি এখানেও হতে পারে, তাও সি এর ডান দিকে আর বি এর বাঁ দিকে হবে, ঠিক আছে। সি এ বি এখানেও হতে পারে, তারপরে সি এ বি এখানেও হতে পারে, যেখানে ইচ্ছা হতে পারে। হুম, তো আমরা যেহেতু কনফার্ম এদের পজিশন বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ জানি যে এর এদিকে সি হবে আর এদিকে বি হবে। তো এটাকে আমরা এখানে বসাবো না, কিন্তু সাইডে লিখে রাখবো, যে যখনই সুযোগ আসবে বসানোর, তো এটাকে তুলে এখানে বসিয়ে দেবো। যখন আমরা কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ তিনটা জায়গা ফাঁকা আছে, আর কেউ বসার নাই ওখানে, তো এখানে ওরাই বসবে, ঠিক আছে। এবার এর থেকে এটাও কনফার্ম হয়ে গেল যে এরা তিনজন পাশাপাশি আছে, মানে এদেরকে বসাতে গেলে তিনটা জায়গা তো আমাদের লাগবে, ঠিক আছে। যাই হোক, তো প্রথম ডাটা আমরা বসাতে তো পারলাম না, কিন্তু সাইডে লিখে রাখলাম। দ্বিতীয় ডাটা কি বলছে, ডি হলো বি এর ডান দিকে। ডি কেমন আছে, তো বলছে বি এর ডান দিকে আছে, তো বি এর ডান দিকে, তো বি এর ডান দিকেটা এখানে ডি আছে। হ্যাঁ, এখানে এখনো বসাতে পারছি না আমরা, কিন্তু ই এর বাঁ দিকে ডি কোথায় আছে, বলছে বি এর ডান দিকে, তো বি এর ডান দিকে, আর ই এর বাঁ দিকে, তো ই এর বাঁ দিকে। দেখ আমাদের এখানে বসানোর দরকারই পড়লো না, এটা অ্যাকচুয়ালি পাঁচজনের পূরণ হয়ে গেছে, আর এখানে পাঁচটাই জায়গা আছে, তার মানে কি একটাই পসিবিলিটি, এ এখান থেকে উঠে এখানে বসে যাবে, সি এ বি ডি ই। দেখ তুই বানিয়ে নিলি, এবার এই যখনই বানিয়ে নিলি, তখনই এটা তো সব থেকে সহজ ছিল মনে হচ্ছে, খুবই সহজ ছিল। জাস্ট তোকে পড়ে পড়ে বানালাম, হয়ে গেল একেবারে, কোনো খাটনি করতে হয়নি। কিন্তু অনেকগুলোর ক্ষেত্রে কি হবে, যে তোকে দুটা তিনটা করে ডাটা সাইডে সাইডে করে লিখে, বা কোনোটা হয়তো বসছে ওখানে, এরকম করে বসি টসি করতে হবে, ঠিক আছে। এবার এবার এটা বলে দেওয়ার পরে তোকে করবে প্রশ্ন, যেমন এখানে প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে, বলছে কে মাঝখানে বসে আছে, তাহলে মাঝখানে কে বসে আছে, দেখ বি বসে আছে মাঝখানে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের বি। এটার অ্যান্সার হয়ে গেল কি, এটার অ্যান্সার হয়ে গেল বি, বি মাঝখানে বসে আছে। তারপরে কি বলছে, কে ডান প্রান্তে বসে আছে, ডান প্রান্তে, প্রান্তে কোন প্রান্ত, ডান প্রান্ত, ডান দিক কোনটা, এটা এটা হচ্ছে ডান দিক, আর এটা হচ্ছে প্রান্ত, ডান প্রান্ত, ডান প্রান্তে কে বসে আছে, তো ডান প্রান্তে ই বসে আছে, তো ডান প্রান্তে ই বসে আছে। এটার অ্যান্সার কি হয়ে গেল, এটার অ্যান্সার ই হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যতটুকু বুঝিয়েছি, এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো করতে পারিস। আছে কারো কোনো প্রশ্ন? আর নেক্সট কন্টিনিউ করব আমরা। আচ্ছা, কারো বুঝে গেছিস তো থাম দিয়ে দে, তাহলে আমি বুঝে যাবো যে হ্যাঁ বুঝে গেছিস তোরা। ঠিক আছে, বুঝে গেছিস, কোনো অসুবিধা নেই। এবার আমরা কোনটা করব, আমরা এটা করব। তাহলে যা বুঝেছিস, ঠিক আছে, যা বুঝেছিস অ্যাপ্লাই করার চেষ্টা করে এখানে 2 নম্বরে।
আর দেখ কি কি সমস্যা আছে, তারপরে যা যা সমস্যা আসবে আমাকে বলবি। হ্যাঁ, এই যে এটা 2 নম্বরে অ্যাপ্লাই করার চেষ্টা কর। আচ্ছা বলো দেখি কার কি অ্যান্সার এসছে। বি। বি 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 বি। সবার বি আছে নাকি? বাহ, দেখি বি আছে না কি আছে। একদম ঠিক, মাঝখানে বি বসে আছে। হুম, তো মাঝখানে বি বসে আছে। এবার কারো অসুবিধা, কারো অসুবিধা আছে করে দিতে হবে, তাহলে আমি করে দিব, কেউ যদি বলিস তো। আচ্ছা কারো অসুবিধা নাই? ঠিক আছে, সবাই পারছিস। ঠিক আছে, তাহলে এই যে এখানেও কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কোশ্চেন 3 নম্বর, আর 3 নম্বরে কোশ্চেন হচ্ছে এটা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে এটা। কর। কি হয়েছে অম্বিকা বলো, গোবিন্দ কি হয়েছে? স্যার আমার এফ হয়েছে, এফ। এফ হয়েছে। আর স্যার বলছি হ্যাঁ, ওপর প্রান্ত থেকে বলেছে, তাহলে উপরের দিক থেকে হবে না, না উপরের দিক থেকে? উপর না, উপর না, অপর প্রান্তে। অপর বলতে মানে দ্বিতীয় প্রান্ত। একটা প্রান্ত হয়তো দেওয়া আছে, অন্য প্রান্তটা হতে হবে, অন্য প্রান্ত। কি বলেছে, এ থেকে জি পর্যন্ত আছে তাই না? এ থেকে জি, এ থেকে জি মানে 7 জন আছে। এ থেকে জি আছে মানে 7 জন আছে, কনফার্ম হয়ে গেল। বলেও দিয়েছে 7 জন। 7 জন বন্ধু পূর্ব দিকে মুখ করে আছে, তো পূর্ব দিকে যদি মুখ করে সবাই, তাহলে ওরা এইভাবে বসবে। হ্যাঁ, এইভাবে বসবে, এইভাবে বসাতে হবে পূর্ব দিকে মুখ করতে গেলে। 7 জন আছে, 5 জন, 6 জন, 7 জন করে দেবো, যাতে আমি বসাতে পারি। বসে আছে বলছে সি ডি এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে এদিকে তোমরা পরীক্ষার সময় দেখো আমি কি করবে, এই খাতাটাকে দেখো, এখানে ঘোরাতে গেলে তো তুমি বুঝতে পারবে না। খাতার সময় দেখো আছে সবাই পূর্ব দিকে, খাতাটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে কোন দিকে করে দাও, উত্তর দিকে করে দাও, তাহলে অঙ্কটা আবার কিন্তু আগের মতোই হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা আবার আগের মতো হয়ে যাবে। তো কি বলেছে, সি কোন দিকে বসবে? সি হবে ডি এর ঠিক ডান দিকে, তো ডি এর ঠিক ডান দিকে হবে কি সি। হুম, তো ডান দিক তোমাকে যদি বলি মানে কি হবে, আমি তো খাতা দেখাতে পারছি না তোমাদেরকে। হ্যাঁ, তো এটা ঘুরিয়ে নেবো আমরা, এটাকে ঘুরিয়ে কিরকম করে নেবো, এরকম করে নেবো। বলেছি পূর্ব দিকে, কিন্তু খাতাটা ঘুরিয়ে নিলে এটাকে যদি আমরা এইভাবে রোটেট করে নিই, তাহলে এটা এইরকম হয়ে যাবে দেখো। 5, 6, 7, ঠিক আছে। আর এইভাবে বসাবো যে সি কোথায় বসছে, তো ডি এর ঠিক ডান দিকে বসছে সি। বি যে কোনো একটা প্রান্তে বসে আছে, যে কোনো একটা প্রান্তে বসে আছে, বি হয় এখানে বসতে পারে, ঠিক আছে, বি না হলে এখানে বসতে পারে। এই যে ডাউটেবল ডাটা, আমি শিওর যেটা, আমি ভাবছি যে বি হয়তো এখানে বসবে, এটা ভেবে নিলাম, তার মানে এটা ডাউট বলা ডাটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু যেটাই হবে এই দুটোর মধ্যে একটা কোনো না কোনো একটা ঘটনা হবে, ঠিক আছে। এবার বি যে কোনো একটা প্রান্তে, এবার এটা যেহেতু কনফার্ম হয়ে গেল যে এই দুটোর মধ্যে একটাই হবে, যার কারণে আমি এখানে বসিয়েছি, না হলে আমি এটাকেও সাইডে এখানেই লিখতাম। হ্যাঁ, যাই হোক। এবার কি বলেছে, ই ঠিক তার পাশেই বসে আছে, বি যে কোনো একটা প্রান্তে, আর ই তার তার ঠিক পাশে বসে আছে। তাহলে যদি বি এখানে থাকে, তাহলে ই তার পাশে। কোন পাশে সেটা বলেনি, কোন পাশে যদি বলতো তাহলে ওটা কনফার্ম হয়ে যেত যে বি কোথায় আছে, কিন্তু যেহেতু কোন পাশে বলেনি, শুধু বলেছে ই হচ্ছে ঠিক তার পাশেই, তাহলে এটাও হতে পারে, এখনো কিন্তু দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে। বলছে জি ই ও এফ এর মাঝখানে আছে, তো জি কোথায় আছে, ই আর এফ এর মাঝখানে, তাহলে ই যদি এখানে হয়, তাহলে ই আর এফ এর মাঝখানে জি হবে, তাহলে ই আর এফ এইভাবে হবে, মাঝখানে জি হবে। আর ই যদি এখানে হয়, তাহলে ই এফ এর মাঝখানে জি এটা হবে। এখনো কিন্তু দুটাই চলছে, আমি বলতে পারবো না কোনটা ঠিক হবে। হয়েছে জি কোথায় হলো, ই আর এফ এর মাঝখানে বসে আছে। ডি দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। এবার দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থান দেখো, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে দক্ষিণ। হ্যাঁ, ই কোথায় বলেছে, বলছে সরি ডি কোথায় বলছে, ডি বলছে দক্ষিণ দিক থেকে তৃতীয় স্থান। দক্ষিণ এখানে, এখান থেকে একদম দক্ষিণ, দক্ষিণ থেকে তৃতীয়, প্রথম, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড, মানে এখানে বসবে। হ্যাঁ,
কিন্তু আমরা তো এইভাবে ছবি আঁকছি না, এটাকে ঘুরিয়ে দিয়েছি, এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়েছি, তার মানে আমাদের এই পজিশনটা বলতে চাইছে। এই পজিশনটা নিচ থেকে, এটা দক্ষিণ দিক ছিল, নিচ থেকে এখানে, এখানে দক্ষিণ দিক থেকে এটা ডি এর পজিশন কনফার্ম হয়ে গেল। আর ডি এর পাশেই যেহেতু সি হবে, তাহলে সিও কনফার্ম হয়ে গেল। কিন্তু যদি আমরা এখানে বসাতে চাই তো ডি, আমি যদি এবার এটার কথা বলি, এটার ছবির কথা বলি, তো এটা কিন্তু এবার ভুল হয়ে গেল। কেন? কারণ এর এখানে জায়গাই ফাঁকা নাই। আর বলেছে ডি কিন্তু এখানেই বসবে, কিন্তু এখানে অলরেডি এখানে জি বসে যাচ্ছে, তার মানে এই ছবিটা কি হয়ে গেল? ভুল। আমরা কিন্তু আর এটাকে নিয়ে প্রসিড করব না, এটা ভুল হয়ে গেল। ঠিক আছে? আর অলরেডি যেহেতু 6 জনকে বসিয়ে দিয়েছি, 7 জনের মধ্যে 6 জনকে বসিয়ে দিয়েছি, তো বাঁচলো একজন। একজন কে বাঁচলো? এই বেঁচে আছে শুধু, বাকি সবাই তো বসেই গেছে। ঠিক আছে? এবার কি বলেছে? একটা প্রান্তে ওরা বলে দিয়েছিল, একটা প্রান্তে ওরা বলে দিয়েছিল, বি বলে দিয়েছিল, অপর প্রান্ত চেয়েছিল, মানে বি যে বসে আছে, বি ছাড়া অন্য প্রান্তটা, বি ছাড়া অন্য প্রান্ত কোনটা? বি ছাড়া অন্য প্রান্ত হচ্ছে এ। তো ওদের এর কথা বলছে, তাহলে কি হবে অ্যান্সার? আমাদের এ হবে। ঠিক আছে? তো অম্বিকার অ্যান্সার ঠিক আছে, এটা হবে আমাদের স্যার answer। ডান দিক বাম দিকে একটু অসুবিধা হয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি বোঝাতে পারলাম। যদি পূর্ব দিক বলা অঙ্ক বলে, তো খাতাটাকে প্রথমে পূর্ব দিকে আঁকতে পারিস তুই, তারপরে খাতাটাকে ঘুরিয়ে নিবি। ঠিক আছে? তো বাস কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। স্যার ডাউট ডাউট যে হচ্ছে ওগুলো কি ছেড়ে দেবো নাকি? কোনগুলো? মানে প্রথমে যেগুলো ডাউট আছে ওগুলো। প্রথমে আমি এখন যেটা 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 করিয়ে যাচ্ছি, তো সেগুলোতে যদি কোনো ডাউট আছে তো তুই আমাকে বল। হ্যাঁ, তারপরে যেগুলো বাড়ি থেকে করছিস সেগুলো দেখবো। হ্যাঁ, প্রথমে এখনকার দেখে নি। ওটা বলছি না, এখানে এখানে কি তো বল? ক্লিয়ার ভাবে বলছিল না না বি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, যেহেতু ক্লিয়ার হয়ে বলছিল না, কিন্তু এটা তো ক্লিয়ার না যে হয় এখানে হবে না হলে এখানে হবে, এটা তো ক্লিয়ার। সেই জন্য আমি দুই দিকেই লিখলাম। আমি তো জানি না, আমি তো জানি না এখানে বসবে না এখানে বসবে, সেই জন্য দুই দিকেই লিখলাম। ছাড়া যাবে না, লিখতে তো হবেই, নাহলে তো হবেই না। হুম। যদি যদি বলতো যে আহ, প্রান্তের পাশে বসে আছে কেউ, যেটা প্রান্ত আছে ব্রেঞ্চের প্রান্তে যে বসে আছে তার পাশে বি বসে আছে, তো ব্রেঞ্চের প্রান্ত কোনটা? এটা। আর ব্রেঞ্চের প্রান্ত এটাও। তাহলে বি কোথায় হবে? হয় এখানে হবে, না হলে কোথায় হবে? এখানে হবে। ঠিক আছে, হয় বি এখানে হবে, নাহলে এখানে। এবার তুই বলতে পারবি না কোথায়, একটা কনফার্ম বলতে পারবি না। তখন তোকে একদিকে এখানে লিখতে হবে, একদিকে এখানে লিখতে হবে। ঠিক আছে? আর ওইভাবেই আঁকতে হবে, এটাকেও আঁকতে হবে, এটাকেও আঁকতে হবে, যেটা তারপরে দেখবি যেটা একটা না একটা কোথাও গিয়ে রাস্তায় গিয়ে ভুল হয়ে যাবে, যেটা ভুল হয়ে যাবে ওটাকে বাদ দিবি। বাকি অন্যটা তাহলে কনফার্ম হয়ে গেল যে ওটাই ঠিক ছিল। বুঝাতে পারলাম? স্যার বলছি ওটা না ঘোরালে হবে না? দেখ, এখন যদি আমি এখান থেকে ধরে নে যে তুই দুটো আঁকলি না, তুই একটা, তুই এটা ধরে নিলি যে বি এখানেই বসে আছে। ঠিক আছে? করতে করতে এখানে আটকে যেত, এখানে এসে শেষ হয়ে যেত। এবার তারপরে তুই কি করতিস যে আরে এটা তো মিলছে না, আমি এটা আমি ভুলে গেছি, তার মানে বিটা এখানে হতো না, বিটা এখানে হতো। এবার তারপরে কি করতে হবে, যে এই যে তোর পরিশ্রম আছে, এই যে তুই খেটে এটা বানিয়েছিলিস, এখানে তো তুই আর কিছু করিসনি ওটাকে, এদের পজিশন তো তুই এখানে বসাসনি, তাহলে আবার তোকে অঙ্ক রিজনিংটাকে পড়ে আবার তোকে এই তিনটা বসাতে হবে। তো দুবার খাটতে হবে, এটাকে বসানোর জন্য তোকে তখন দুবার খাটতে হবে। বুঝতে পারলি? তুই যেটা ধরেছিস যদি ঠিক বেরিয়ে গেল তাহলে তো ভাগ্য ভালো, তাহলে একবারে উত্তর হয়ে গেল। কিন্তু যদি উত্তর না হয়, যদি এটা ভুল হয়ে যায়, তুই যেটা ধরেছিস সেটা যদি তোর গেসিং ভুল হয়ে যায়, তখন কি করতে হবে? আবার তোকে শুরু থেকে করতে হবে। আর এটাতে তুই যখন দুটাই আঁকতে আঁকতে যাবি, তখন তোর সুবিধা কি হবে, যে একটা ভুল হয়ে গেলে অলরেডি আমার ছবি এতদূর বেঁচে আছে, শুধু এটা এটা হলেই কমপ্লিট। কিন্তু ওখানে হতে গেলে আবার তোর শুরু এখান থেকে কমপ্লিট করতে হবে। কর। কি হবে এটার অ্যান্সার? কি হবে? কার 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 হয়ে গেছে অ্যান্সার? এফ আর ই, এফ আর ই। এফ আর ই, এটা ঠিক লিখলাম? হ্যাঁ ঠিক আছে। হুম। আর কারো আলাদা কিছু? আলাদা এসছে কারো? অন্য কিছু? হুম। ঠিক আছে, করি নাকি? ইন্দ্রজিৎ, এটা এসছে? কি বলেছে? 6 বন্ধু এক সারিতে পশ্চিম দিকে মুখ করে বসে আছে, তো পশ্চিম দিকে সারি, 6 বন্ধু, 1 2
তিন, চার, পাঁচ, ছয়। 6 বন্ধু সারিতে বসে আছে। এবার পশ্চিম দিকে মুখ করে বসে আছে, মানে এদিকে মুখ করে বসে আছে, বুঝতে পারলি তো? এবার এটাকে আমরা ঘুরিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে আমরা উপরে করে দেবো। 4, 5, 6। এবার কি বলেছে, ডি হচ্ছে, ডি কেমন, তো বলছে এ আর সি এর মাঝখানে। ডি কেমন, এ আর সি এর মাঝখানে। এবার ডি এ সি এর মাঝখানে মানে দুই রকম ঘটনা হতে পারে, কিন্তু এটাও হতে পারে ডি এ সির মাঝখানে, আবার কি হতে পারে সি ডি এ, দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে, আমি কনফার্ম বলতে পারবো না। এবার কি বলেছে, বি কেমন আছে, বলছে বি, বি হচ্ছে সি এর ডান দিকে। বি কেমন, তো সি এর ডান দিকে। তো এটা যদি হয়, তো সি এর ডান দিকে জায়গায় বেছে নাই, তাহলে এটা ছবি হতে পারে না, তাহলে এটাই হবে। আর কি বলেছে, বি হচ্ছে সি এর এডিসি তো ছিলই, আর বি হয়ে গেল সি এর ডান দিকে হয়ে গেল, কিন্তু এফ এর বাম দিকে, মানে এই বিটাই কিন্তু সি এর ডান দিকে আর এফ এর বাম দিকে, ঠিক আছে, এফ এর বাম দিকে। তাহলে 5 জন বসে গেল। এবার এখনো কিন্তু তুই শিওর এটা বলতে পারবি না যে স্যার এরকম হয়ে যাবে, তাহলে এ ডি সি বি এফ বলা যেতে পারে না কিন্তু এটা, ঠিক আছে? কেন বলা যেতে পারে না, কারণ এটাও হতে পারে, আবার কিন্তু 5 জনকে বসাতে গেলে আমি এভাবেও বসাতে পারি, যে কোনো একটা হতে পারে। তাহলে তুই এখনো কিন্তু এত দূর হয়ে যাওয়ার, মানে 6 জনের মধ্যে 5 জনের ডাটা পেয়ে গেছি, তা সত্ত্বেও আমরা এটা এখানে বসাতে পারছি না। কিন্তু যদি আমরা লাস্টেরটাতে যাই, তাহলে কনফার্ম হয়ে যাবে যে ই কিন্তু আমাদের হিসাবে, ই যদি আমরা এখানে বসাই, তাহলে কিন্তু বলছে ই ডান দিকের শেষ প্রান্তে বসে নেই। তো এখান থেকে যদি সবাই এইদিকে মুখ করে থাকতো, সবাই যদি এদিকে মুখ করে থাকতো, তো ডান দিক কোন দিকে হতো? তুই কিভাবে বুঝবি যে এইভাবে হতে গেলে ডান দিক কোন দিকে পড়বে? তুই ভাব যে তুই মুখ এদিকে ঘুরিয়ে আছিস, তো ডান হাতটা কোন দিকে থাকবে? এদিকে। তার মানে এদিকে, তার মানে এখানে কিন্তু ডান দিকের শেষ প্রান্তে বসে নাই, মানে এখানে কিন্তু ই হবে না। আর এটাকে তুই যদি এদিকে ঘুরাস, এইভাবে যদি ঘুরাস, হ্যাঁ, তাহলে ইটা কোথায় চলে আসবে? এটা এদিকে আসবে, মানে ই এখানে আসবে, মানে বলছে ই এখানে বসবে না, তাহলে ই কোথায় বসবে? তাহলে ই এখানে বসবে। আমার সমস্যাটা কোথায় বলতো, আমি খাতা ঘোরাতে পারছি না তোদের সামনে, আমি স্ক্রিন এটা ঘোরাতে গেলে তো আর তোর ওখানে স্ক্রিন সরছে না। তাহলে ই এদিকে বসবে না, ই এদিকে বসবে না, তার মানে এদিকের প্রান্তে বসবে। বাকি 5 জনকে তো পেয়েই গেছিলাম আমরা, এ ডি সি বি আর এফ। কি জানতে চেয়েছে তাহলে? ডান দিকের শেষ প্রান্তে, ডান দিকের শেষ, মানে এই যেটা, এটা মানে যখন আমরা ঘুরিয়েছি, এটাকে এদিকে ঘুরিয়েছি, তো এটা এদিকে চলে আসছে, মানে এটা ডান দিকের শেষ প্রান্তে কে বসে আছে? এফ বসে আছে, একদম ঠিক। আর বাঁ দিকের শেষ প্রান্তে কে বসে আছে? ই বসে আছে, একদম ঠিক। হয়ে গেল। হুম, বাহ, অনেক রয়েছে। তো অ্যান্সার শুনবো, প্রথমটার অ্যান্সার। ওয়াই, ভাই আর তারপরেরটা ভি। ভি। এটাই সবার, না কেউ আলাদা? কারো কি স্যার আলাদা? ওপর প্রান্তে মানে? অপর প্রান্তে, তার মানে নিশ্চয়ই এখানেও কোনো একটা প্রান্ত দেওয়া ছিল। এই যে জেড, এই যে কোশ্চেন দেখ, জেড দেওয়া আছে, জেড একটা প্রান্তে বসে আছে, তার মানে জেড একটা প্রান্তে আছে, অন্য একটা প্রান্তেও তো কেউ হবে, ওটা জেড বাদ দিয়ে যেটা হবে, হ্যাঁ, ওটাই আছে, ওটাই যেটা বললো ওটাই। যেটা বললো ওটা, ঠিক আছে। তো এবার কিন্তু সবাই আমাদের দক্ষিণ দিকে মুখ করে আছে, আমাদের দিকে মানে দক্ষিণ দিকে। কজন আছে? 5 জন। 3, 4, 5 জন, মানে ডানটা হবে বাম। স্যার আর হ্যাঁ বল। বলছি, আমি যদি দক্ষিণ দিকে মুখ করে বসে থাকি আর সবাই উত্তর দিকে, তো আরো সহজ হবে। হুম 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 এটাও হবে, যেহেতু মানে প্রান্ত চেয়েছে, মাঝখান চেয়েছে, তো যদি ওটা কোনো অসুবিধা হবে না, ওটা করলেও হবে, ঠিক বলেছিস একদম, ভালো বুদ্ধি, তাহলে অসুবিধা হবে না। তো আমি দক্ষিণ দিকেই করে করাচ্ছি, এই জন্য করাচ্ছি। তো আমার অপোজিট ডিরেকশন আসতে গেলে কি হয়, কি করতে হয়, তখন ওটা বোঝানো হয়ে যাবে। তো কি বলেছে, ওয়াই হচ্ছে এক্স এর বাম দিকে। ওয়াই কেমন, তো আমরা ওয়াই এক্স এর যেটা আছে না, সব উল্টো পড়বো, যেহেতু ডানগুলো বাম হয়ে গেছে, যে দক্ষিণ দিকে করলে কি হবে, আমাদের নর্মাল ডান দিক কোন দিকে হয়? এদিকে হয় ডান দিক, তাই না? এটা হয় ডান দিক।
তো কিন্তু দক্ষিণ দিকে করতে গেলে ডান দিক চেঞ্জ হয়ে যাবে, ডান দিক এদিকে হয়ে যাবে, ডানটা বাম হয়ে যাবে, বামটা ডান হয়ে যাবে। তো যার কারণে আমরা কি করব, যখন বলবে বাম দিকে তো আমরা পড়বো ডান দিকে। তো বলেছে যে ওয়াই এক্স এর বাঁ দিকে আছে, কিন্তু আমরা কি করবো যে ওয়াই এক্স এর ডান দিকে আছে। তো এক্স এর ডান দিক কোনটা হবে, এক্স এর ডান দিকে এটা হবে, তাহলে ওয়াই এক্স এর ডান দিকে পড়বো, ঠিক আছে, যেটা বলবে তার উল্টা পড়বো। তারপরে কি বলছে, বলছে যে ডাব্লিউ জেড এর ডান দিকে আছে, তো বাঁ দিক পড়বো, যে ডাব্লিউ জেড এর বাঁ দিকে বসে আছে, ঠিক আছে, ডান দিক বলেছে আমরা বাঁ দিক পড়বো, হয়ে গেল, দুটা ডাটা দেখা হয়ে গেল। আর কি বলেছে, বলছে ভি এক্স এর ডান দিকে, তো আমরা পড়বো বাম দিকে, ভি হচ্ছে এক্স এর বাম দিকে, এক্স এর বাম দিক কোনটা, এই এক্স যেহেতু আছে আমাদের ওখানে শুধু অ্যাড করে দিলাম, এক্স এর বাম দিকে হয়ে গেল। ওয়াই কেমন, ডাব্লু কেমন, তো ওয়াই এর বাঁ দিকে, ডাব্লু হচ্ছে ওয়াই এর বাঁ দিকে, মানে ডান দিক পড়বো, বাঁ দিক পড়বো না, আমরা ডান দিক পড়বো। হুম, তো ডাব্লু হচ্ছে ওয়াই এর বাঁ দিকে হয়ে গেল। তাহলে অলমোস্ট, আর ডাব্লুর পাশে কে ছিল, জেড ছিল, তাহলে এখানে ডাব্লু যখন বসিয়ে দিয়েছি তাহলে জেড এখানে বসিয়ে দিচ্ছি, হয়ে গেল, সবটা মার্জ হয়ে গেল, পাঁচজনকে বসিয়ে দিলাম, তাহলে কেমন হলো ভি। ঠিক আছে, তো একটা জেড প্রান্ত, ওরা কি চেয়েছে মাঝখানে কে বসলো, তো মাঝখানে ওয়াই হবে, হয়ে গেল, এটা একদম ঠিক। আর কি বলছে, অপর প্রান্ত যেহেতু একটা প্রান্ত জেড ওরা বলে দিয়েছিল, তো অপর প্রান্ত বলতে অন্যটা ভি, এটাও একদম ঠিক আছে। কি হলো তবে অ্যান্সার গুলো, প্রথমেরটা বি। বি এ বি বি এ, আর শেষেরটা বি এটাও সি। বি, ই না বি, বি বি হবে। এটা যা লিখেছি ঠিক লিখেছি তাহলে, তাই না? হ্যাঁ স্যার। হুম, তাহলে করে দেখি, বলছে পাঁচজন বন্ধু উত্তর দিকে মুখ করে বসে আছে, মানে ইজিটাই দিয়েছে, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ঠিক আছে। এ কি বলেছে, ই আর বি এর মাঝখানে বসে আছে, এ ই আর বি এর মাঝখানে বসে আছে, এবার এটা হতে পারে, আর এটা হতে পারে। বলছে ই হচ্ছে ডি এর ডান দিকে, ই হচ্ছে ডি এর ডান দিকে, এবার ডি এর ডান দিকে যদি ই হতে হয়, ডি এর ডান দিকে, তাহলে এখানে ডি হতে হবে, এখানে ডি হতে হবে, তো দেখছি না, এরকম তো করা যাচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে, তাহলে এটা ঠিক আছে, যে ডি এর ডান দিকে ই হবে, তাহলে এখানে বসাতে পারছি, মানে এটা ঠিক আছে, ওটা ভুল আছে, হয়ে গেল। এবার কি বলেছে, বলছে সি আর ডি উভয়েই প্রান্তে বসে আছে, তো সি আর ডি, তাহলে ডি যেহেতু প্রান্তে বসে আছে, তাহলে ডি, এটা, এটা ই, এটা এ, এটা বি, সি এদিকে, কারণ সি ও প্রান্তে বসবে আর ডি ও প্রান্তে বসবে, হয়ে গেল। তো বলছে সি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে, সি এর ঠিক বাঁ দিকে বি বসে আছে, একদম ঠিক। তারপর কি বলেছে, ঠিক মাঝখানে কে বসে আছে, তো মাঝখানে এ বসে আছে, এটাও ঠিক আছে। বলছে এ আর সি এর মাঝখানে কি বসে আছে, এ আর সি এর মাঝখানে বি বসে আছে, এটাও ঠিক আছে, তো ঠিক আছে। হুম, একেরটা বি, একটা বি, তারপরে দুইটা, দুয়েরটা সি, দুইটা সি, আর তিনেরটা এফ। এফ, এটা না, কার কার হলো তাহলে, অম্বিকার হলো, আর আমারও ইন্দ্রজিৎ, একই হয়েছে। সুচিত্রা হয়ে গেছে, বিশাল হয়েছে, ইন্দ্রজিৎ, নেহা মনে হচ্ছে, কি অমিত হয়েছে, অমিত কি বলেছে, সাতজন বন্ধু একটা বেঞ্চে বসে আছে, যেখানে কিছু বলে দেওয়া নেই, উত্তর দিক, ডান দিক, বা মানে উত্তর দক্ষিণ কিছু বলে দেওয়া নেই, মানে জেনারেল আমরা কেস ধরে চলবো। একটা জি হয়েছে আমার। এটা জি হয়েছে, জি। হ্যাঁ দেখছি, তো সাতটা বলেছে, একটা, দুটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, ধরে নিচ্ছি যে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। কি বলেছে, সি হচ্ছে এ আর জি এর মাঝখানে, সি এ আর জি এর মাঝখানে, তাহলে এটা হতে পারে, আবার এটাও হতে পারে, বলা যাচ্ছে না এখন। বলেছে বি ই এর ঠিক বাঁ দিকে বসে আছে, বি বসে আছে ই এর ঠিক বাঁ দিকে, বসে গেল, ঠিক আছে।
একটু খেয়াল করে রাখবি যে এটার সঙ্গে এগুলো আলফাবেট তো ম্যাচ খাচ্ছে না, ম্যাচ খেতে গেলে কিন্তু ওই ডাটা উপরের ডাটার সঙ্গে ম্যাচ খাইয়ে বসিয়ে দেবো আমরা। যাই হোক, তা বলছে ঠিক কোথায় গেলাম না, এখানে হ্যাঁ, জি হচ্ছে সি আর ই এর মাঝখানে, জি কেমন, তো বলছে সি আর ই এর মাঝখানে, তাহলে সি আর ই, তো জি সি আর ই এর মাঝখানে, তাহলে এখানে ই করে দিতে গেলে জিটা মাঝখানে হয়ে যাবে, আবার যদি ই এখানে বসিয়ে দিই তাহলে জিটা মাঝখানে হয়ে যাবে। তো এখনো কিন্তু দুটার মধ্যে একটা ভুল হলো না। আর ই এর এদিকে বি হবে, তো ইর এদিকে জি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল ভুল, তাহলে এটা হয়ে গেল ঠিক। ই এর এদিকে জায়গা আছে বি বসানোর, তাহলে বি এখানে বসে যাবে, তাহলে এতটা কিন্তু আমাদের ছবি হয়ে গেল কিন্তু তৈরি। দেখ হ্যাঁ কি তৈরি হলো তাহলে ফাইনালি এখন পর্যন্ত, বি বি ই জি সি এ, এতটা, পাঁচটা হয়ে গেছে, সাতটা আছে, ঠিক আছে। মাঝখানে হয়ে গেল, তার বলছে ডি ও এফ উভয়েই সি এর ডান দিকে বসে আছে, ডি আর এফ দুজনেই সি এর ডান দিকে বসে আছে, সি এর ডান দিকে এদিকে পড়ছে, তাহলে এদিকে বসে আছে কে কে, ডি আর এফ। এবার ডি আর এফ কেমন হবে বলতে পারবো না, ডি এফ এখানে এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে, যেরকমই হোক না কেন দুই ক্ষেত্রে কিন্তু সি এর ডান দিকেই হলো, ঠিক আছে। তাহলে এত দূর পেলাম, আর কোনো ডাটা নেই, মানে গল্প এখানেই শেষ। 7 জন পুড়েও গেছে, তার মানে এখান থেকে আমাদেরকে লিখতে হবে বি ই জি সি এ, আর ডি আর এফ সি এর ডান দিকে হবে, তো সি এর ডান দিকে হতে গেলে ডি আর এফ এরকম হতে পারে, বা এফ এখানেও বসতে পারে, ডি পাতি কোথায় এর ডান দিকে বসলেই হলো, ডান দিকে বসে আছে, বসে গেল। এবার কি বলছে, একেবারে বাঁ দিকে কে বসে আছে, তো একেবারে বাঁ দিকে, বি বসে আছে, তো একদম ঠিক করেছিস তোরা। এবার এটা ঠিক মাঝখানে কে বসে আছে, তো ঠিক মাঝখানে কে বসে আছে, সি বসে আছে, তাহলে এটা ঠিক আছে, এটা তো ভুল হয়ে গেল, জি তো হবে না। একেবারে ডান দিকে কে বসে আছে, একেবারে ডান দিকে, এবার ডি হবে না হলে এফ হবে, আমার মতে এটা হবে ডি, বা একেবারে ডান দিকে বলেছে না, আমার তো ডান দিক তো এটাই হচ্ছে, একেবারে ডান দিকে, তো বলতে পারবো না ডি হবে না এফ, কনফার্ম বলা যাবে না একেবারে ডান দিকে কে বসে আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু শুধু এফ অ্যান্সার হবে না, এটা হবে এফ অথবা ডি, এই দুজনের মধ্যে কেউ একজন বসবে, আমি শিওর বলতে পারছি না, ঠিক আছে। 6 জন বলেছে, 6 জন বন্ধু বেঞ্চে বসে আছে, কোনো উত্তর দক্ষিণ পশ্চিম কিচ্ছু বলেনি, তখন আমরা জেনারেল কেস ধরে চলবো যে সবাই উত্তর দিকে বসে আছে। 6 জন বলেছে, তো স্যার আনসারটা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। ডি আর এ। ডি আর এ, কারো আলাদা হলে বলতে পারো। স্যার আমার প্রথমটা এ, দ্বিতীয়টা বি। এ আর ডি, ঠিক আছে দেখি, বি বি স্যার আমার বি, স্যার আমার এফ আর এ। এফ আর এ, ঠিক আছে করি তাহলে। 6 জন বন্ধু আছে, বসে আছে, ঠিক আছে। ই ও এফ মাঝখানে বসে আছে, ই ও এফ মাঝখানে বসে আছে, হ্যাঁ 2 জন মাঝখানে বসতে পারে, কারণ এখানে কি আছে, এখানে ছোটা 6 জনের প্লেস আছে, তাহলে মাঝখানে দুটো আসবে। 5 জনের প্লেস থাকলে, 7 জনের অড সংখ্যক থাকলে, বিজোড় সংখ্যক থাকতে গেলে একটাই থাকতো, কিন্তু যেহেতু জোড় সংখ্যক লোক আছে তার মানে মাঝখানে 2 জন আসবে, তাহলে ই আর এফ ওই জন্য বলেছে ওরা, হয় ই এফ এটা হতে পারে বা এটা হতে পারে। এখন আমরা কনফার্ম বলতে পারবো না যে কোনটা হবে, কিন্তু হ্যাঁ এটা বলতে পারবো যে এই দুটার মধ্যে একটা হবে, যা হয়। তো এ আর বি দুই ধারে বসে আছে, তো এ আর বি দুই ধারে বসে আছে, এ আর বি এটাও হতে পারে আর এটাও হতে পারে, ঠিক আছে, দুটাই ঘটনা ঘটতে পারে। তারপর কি বলছে, সি এর ঠিক বাঁ দিকে আছে, সি এর বাঁ দিকে আছে, তো এর বাঁ দিকে এখানে জায়গায় নেই, তাহলে এটা ভুল হয়ে গেল, এটা হয়ে গেল ঠিক। সি এর বাঁ দিকে, কারণ এখানে এর বাঁ দিকে জায়গা আছে, তাহলে উপরটা হবে না, নিচে এটা হবে, ঠিক আছে। বাঁ দিকে বসে আছে, বাস এইটুকুই বলেছে। তাহলে কজন আছে, 6 জন আছে, 6 জনের মধ্যে 5 জনের নাম পেয়েছি, একজনের নাম পাইনি, কার নাম পাইনি, এটা ডি পাইনি নাকি, ডি পাইনি, তার মানে ডি এখানেই বসবে,
কনফার্ম। হ্যাঁ, তাহলে এটাই হলো, কিন্তু আমরা কিন্তু এটা এখনো শিওর বলতে পারছি না, এদের ব্যাপারে কিন্তু আমি শিওর বলতে পারলাম না। শিওর কাদের বলা যাচ্ছে, এটা এই যে এটাই শিওর বলা যাচ্ছে, এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না, এটা এখনো শিওর। হ্যাঁ, তাই জন্য কিছু জানতেও চাইনি। ওটা জানতে চাইনি। ঠিক, আর যদি জানতে চাইতো তাহলে ই অথবা এফ, ই অথবা এফ এরকম অপশন হতো। যাই হোক, কি বলেছে, বি এর ঠিক ডান দিকে কে বসে আছে, বি এর ঠিক ডান দিকে কে বসে আছে, তো কে বসে আছে, ডি বসে আছে। তাহলে এটা একদম ঠিক হয়ে গেল, এটা ঠিক হয়ে গেল, বাকি দুটো ভুল হয়ে গেল এখানে। হ্যাঁ, আর কি বলেছে যে একেবারে ডান দিকে কে বসে, একেবারে ডান দিকে কে বসে আছে, তো এ বসে আছে একেবারে ডান দিকে, এ বসে আছে। এটা ভুলে গেল, এটা ভুলে গেল, প্রথম জনের অ্যান্সার ঠিক নেহার মনে হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার এ তো ঠিক আছে নিচে। ও নিচেটা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, সরি গোবিন্দ। স্যার উত্তরটা বলবো দেখি হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ বল। আমার ডি হয়েছে। তোর ডি স্যার হয়েছে, আমারও ডি হয়েছে। ডি হয়েছে, বিশাল। আমার ডি হয়েছে। কোথায় গেল, করি নাকি? তাহলে যারাই করেছে ডি, কারো আলাদা এসছে কি কিছু? আসেনি, এটাই সেম। ঠিক আছে, করি। এ বি স্যার সি, আমার বি এসছে। বি এসছে, একজনের বি এসছে, কার জন্য, সুচিত্রা মেবি। বলছে 5 জন বন্ধু উত্তর দিকে মুখ করে বসে আছে, তো 5 জন বন্ধু আছে, সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। হ্যাঁ, সবাই উত্তর দিকে মুখ করে আছে। কি বলেছে যে ডি, বি এর ডান দিকে আছে, ডি কেমন আছে, তো বলছে ডি বি এর, বি এর ডান দিকে, তো বি এর ডান দিক, বি এর ডান দিকে বসেছিলাম, ঠিক, ঠিক আছে। সি কেমন বসে আছে, সি হচ্ছে বি এর সামনে, সি হচ্ছে কিন্তু বি এর সামনে, তো বি এর সামনে বলতে এই যে সামনে, বি এর সামনে, কারণ বি তো উত্তর দিকে মুখ করে আছে না, তো ওর সামনে এটা পড়বে, তাহলে সি এখানে বসে আছে। ঠিক আছে, সি এখানে, মানে এক লাইনে নাই সবাই, কিন্তু সবাই কিন্তু এক লাইনে নাই। যাই হোক, বলছে এ ডি এর ডান দিকে চেয়ারে বসে আছে, এ ডি এর ডান দিকে, ডি এর ডান দিকটা এরকম বসে আছে। ঠিক আছে, হয়ে গেল। ই এর পেছনে বসে আছে, ই বসে আছে কিন্তু কার পেছনে, তো এর পেছনে, এ এদিকে মুখ ঘুরিয়ে আছে, মানে পেছনটা হয়ে যাবে এদিকটা, ই এর পেছনে বসে আছে। ঠিক আছে, বাস হয়ে গেল, 5 জনই তো ছিল, 5 জন তো পুড়ে গেল, তখন এটাই আছে, এটাই অ্যারেঞ্জমেন্ট আছে। তো কে মাঝখানে বসে আছে, তো কে মাঝখানে বসে আছে, ডি। স্যার ভাগ্যক্রমে আনসার মিলে গেছে। তো হয়ে গেল, বোঝা গেল। স্যার ভাগ্যক্রমে না, স্যার ভাগ্যক্রমে না, প্রপার করে অ্যান্সার মিলেছে। তোর মিলেছে গোবিন্দ, ঠিক, ঠিক আছে, ভালো। স্যার আপনারও আমারও। আহ, তো আমরা আরেকটা হয় বুঝলি এর মধ্যে, যে কম্বিনেশন, মানে সিটিং তো থাকবেই, সিটিং এর সঙ্গে সাবজেক্ট বা অন্যান্য কিছুর কম্বিনেশন দেওয়া থাকে, তো সেটা আমরা এখন কম্বিনেশন বলা জিনিস করব না, বুঝলি তো। আমরা এখন ওটা করব না, যেটা করব সেটা হচ্ছে, এত ডাটা তোরা এখন অ্যারেঞ্জ করতে পারবি না, তো আমরা এবার এটা সার্কুলার টেবিল করবো এবার। ঠিক আছে, এমনি লম্বা হয়ে গেল। আর আমি লম্বা আর থাকলো না। না, এগুলোই আছে মোটামুটি, আমি তাও তোদেরকে প্র্যাকটিস করার মতো দিব। হ্যাঁ, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল এনটিপিসিতে, রেলের গুলো দিয়ে দেবো, তো রেলে একটু কঠিন থাকবে, তো প্র্যাকটিসটা ভালো মতো করে হয়ে যাবে। তো রেলের গুলো দিয়ে দেবো, কিন্তু একটু সমস্যা আছে যে তোদেরকে একটু ট্রান্সলেট করতে হবে, বুঝলি, ওখানে ইংলিশে দেওয়া থাকবে, তোরা গুগল ট্রান্সলেটে একটু ট্রান্সলেট করে নিবি, করে করবি। হ্যাঁ, আর বইয়ের চাইলে তো করতেই পারিস। কোথায় গেল, হ্যাঁ, তো আমরা সার্কুলার টেবিল করব, প্রথমে ছোট ছোট গুলো করব, আর তারপরে বড় করব। সার্কুলার টেবিলের ব্যাপারে একটু বলে দিই প্রথমে, তারপরে করবো সার্কুলার টেবিল। তো সার্কুলার টেবিল মানে হচ্ছে গোল টেবিল। গোল টেবিলে এবার সবাই হয়তো নর্মালি টেবিলে আমরা এইভাবেই বসি। হ্যাঁ, তো তোকে যদি কিছু না বলে দেই, এটাই হচ্ছে জেনারেল কেস,
ঠিক আছে, নর্মালি টেবিলে আমরা এইভাবে বসি, হ্যাঁ, টেবিলে আমরা এইভাবে কিন্তু বসি না। ওরা যদি বলে যে না বাইরের সেন্টার থেকে মানে কেন্দ্রের বাইরের দিকে মুখ করে আছে, তবে তো আমাদেরকে ওইভাবেই বসাতে হবে, কিন্তু নর্মালি আমরা এইভাবে বসি। তো যদি তোকে বলে দিল যে কেন্দ্রের দিকে, কেন্দ্র কোনটা, এই যে এটা সেন্টার, সেন্টার, তো কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে তো এটাই হলো ছবি। কিন্তু যদি বলে যে না কেন্দ্রের দিকে না, কেন্দ্র থেকে বাইরের দিকে মুখ করে আছে, তাহলে তীর চিহ্নগুলো উল্টে এদিকে হয়ে যাবে, এরকম হয়ে যাবে তখন, এরকম আমি বুঝাতে পারছি। হ্যাঁ, তো কিন্তু যদি কিছুই উল্লেখ না থাকে কেন্দ্রের দিকে না কেন্দ্রের বাইরে, তাহলে আমরা জেনারেল কেস ধরবো যে সবাই কেন্দ্রের দিকে বসে আছে। হ্যাঁ, এবার তুই সার্কুলার টেবিলে যে কোনো একজনকে বসিয়ে তুই শুরু করতে পারিস জিনিসটা, বুঝলি? যে কোনো একজন, হয়তো সি দিয়ে ডাটা শুরু করেছে, সিকে তুই যে কোনো এক জায়গায় বসাতে পারিস, তুই সিকে এখানে বসাতে পারিস, সিকে তো যেখানে এক জায়গায় তুই বসে যে কোনো এক জায়গায় বসাতে পারিস, ঠিক আছে? আর তারপরে তার হিসাবে তুই বাকিটা তুই যেখানে বসলি এখানে বসলি, এই হিসাবে এবার তুই সম্পূর্ণ ছবি আঁকলি, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু আমি বলবো সবসময় তুই যাকেই বসা না কেন, তুই সি কে বসা বা তুই বি কে বসা, যে কোনো একজনকে তো বসাতে হবে, তুই যাকেই বসা তুই সবসময় ওকে এখানে বসাবি। এখানে বসিয়ে লাভ কি স্যার, এটা কেন স্পেশাল জায়গা আছে, কেন এখানেই কেন বসাবো? কারণ এখানে বসালে না আমাদের প্রসপেক্টিভে সুবিধা হয়, আমাদের দেখতে সুবিধা হয়, আমাদের এদিকটা আমাদের মনে হয় আমরাও যখন খাতায় করছি তো আমরা এইদিকেই মুখ করে আছি নর্মালি, তাহলে এদিকটা হবে আমাদের ডান দিক আর এদিকটা হবে আমাদের বাম দিক, তো ডান বাম বুঝতে সুবিধা হয় এখানে বসাতে গেলে। বাকি তুই যদি এখানে বসিস তাহলে গন্ডগোল হয়ে যাবে, এদিকটা হবে ওর কোন দিক, এদিকটা হবে ডান দিক, মানে যেটা তোর অ্যাকচুয়ালি খাতার দিক থেকে দেখতে গেলে বাম দিক হচ্ছে, আর বাম দিকটা ডান দিক, উল্টো হয়ে যাবে। যার কারণে আমরা এখানে বসাবো না, সবসময় যাকেই বসাবো সবসময় আমরা এখানে বসাবো, তাহলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর তুই সি কে বসাচ্ছিস, বি কে বসাচ্ছিস, যাকে বসাচ্ছিস, তাহলে এটা একটা স্পেশাল জায়গা আছে, ঠিক আছে? আর যাকে বসাতে পারো একজনকে তো বসিয়ে দিব, আর তার হিসাবে যাকে যাকে বসাতে পারলাম বসালাম, আর যাকে যাকে বসাতে পারবো না তাকে তাকে আমরা সাইডে ডাটা লিখে যাব, যেভাবে এইভাবে লিখছিলাম না, এইভাবে যখন বসেছিল উত্তর দিকে মুখ করে টেবিলে, তখন যেভাবে লিখছিলাম এখানে ওইভাবে লিখে যাব, ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল নিয়ে তোদেরকে বুঝাচ্ছি। দেখ এখানেই তুই যদি বসে থাকিস, দেখ ইন্দ্রজিৎ, এখানে যদি তুই বসে থাকিস, এটা তুই ধরে নে বসে আছিস, তাহলে এদিকটা তোর কি হবে, কি হবে এদিকটা? ডান দিক। ডান দিক, বাস ওটাই বলতে চাইছি আমিও। এদিকটা কি হবে, বাম দিক, বাস এটাই, এটুকুই আছে, ঠিক আছে? আর আমি করাচ্ছি এখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিস। কি বলেছে ওরা? ওরা বলছে যে ওরা বলছে এ বি সি ডি চার বন্ধু আছে, চারটার এক্সাম্পল নিয়ে এসে বলেছি, চারটার এক্সাম্পল তো পরীক্ষায় আসবেই না, এত সহজ। হ্যাঁ, তো চারজন বসে আছে, তার মানে চারটা সিট হবে। আর সবসময় চেষ্টা করবি ছবিটা ভালো মতো করে আঁকার, মানে এরকম করবি না চারজন বলেছে এক দুই তিন চার করে দিলাম হয়ে গেলো অল্প শেষ, চারজন বসালিতে হবে। সবসময় প্রপার ছবি সিমেট্রিক ওয়েতে ছবি আঁকবি, যে একজন হলো, দুজন হলো, তিনজন হলো, চারজন, মানে অপোজিট পড়বে, ঠিক আছে? কারণ অপোজিট অপোজিট না বললে তো সমস্যা হবে না, কিন্তু অপোজিট বললে সমস্যা হবে। এখন যদি পাঁচজন বলতো তাহলে এরকম করতাম না, তখন আমরা কি করতাম, এরকম না যে চারজন বলেছে স্যার পাঁচজন বলেছে একজন অ্যাড করে দিচ্ছে, এরকম করবো না, মানে একটু ভালো মতো করে ছবিটা আঁকবো। পাঁচজন কি হবে তো একটু সমান সমান গ্যাপিং করার চেষ্টা করবো, এভাবে। এগুলোতে মানে আমি তোকে বলে বোঝাতে পারবো না যে মানে কেমন করে সুবিধা হয়, হ্যাঁ, কিন্তু আমার কথা মানিস এখন আপাতত, যে সুবিধা হয়। ছজন হতে গেলে কেমন আঁকবো, ছজন হতে গেলে একদম এক দুই হলো, তারপর ক্রস, এই যে ক্রস, ক্রস ছজন, তাহলে এর অপোজিটে এটা, কখনো যদি অপোজিট বলে তাহলে তুই র্যান্ডম আঁকতে গেলে অপোজিট খুঁজেই পাবি না। হ্যাঁ, অপোজিট যদি বলে যে বি এর দিকে, ডি বি এর দিকে মুখ করে আছে, তো ডি বি এর দিকে মুখ করে আছে, এই যে মুখ করে আছে, তখন কি হবে যে তুই যদি র্যান্ডম আঁকিস তাহলে তুই তখন খুঁজেই পাবি না যে কে কার অপোজিটে হবে, ঠিক আছে? ছজন বললে এরকম, সাতজন বলতে গেলে সাতজন একটু আমরা চেষ্টা করব যাতে যতটা ভালো আঁকা যায়। হলো না আমার এটা, দুই তিন চার পাঁচ ছয়, চেষ্টা করবি গ্যাপিং গুলো যাতে সমান সমান হয়। হ্যাঁ, এটা না যে একটু স্যার আমার কম বেশি লাগছে আবার মিটি আবার করি, তাহলে স্যার চারবার সার্কেলই করছিস, ওই রকম ব্যাপার নেই আবার, হ্যাঁ, সময় নষ্ট যাতে না হয়। আটজন বলতে গেলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এই হবে, ঠিক আছে? ছজন চারজন আটজন খুব ভালো লাগে ছবি আঁকতে, খুব ভালো হয় ছবিটা, ঠিক আছে?
5 জন 7 জন বলতে গেলে একটু সমস্যা হয়। যাই হোক, এটা কি? তো আমাদের এখানে 4 জন বলেছে, অসুবিধা নাই। 4 জন তাস খেলতে বসেছে। এবার বলছে সি বি এর ডান দিকে আছে। তো সি বি এর ডান দিকে, এবার কাকে বসাবো? যে কোনো একজনকে তুই বসিয়ে দে। আমি সিকে, সি হচ্ছে বি এর ডান দিকে, তো বি কে বসিয়ে দিচ্ছি। তাহলে বি এর ডান দিক কোন দিকে হবে? ইন্দ্রজিৎ, এদিকে হবে ডান দিক। তাহলে সি বি এর ডান দিকে বসে আছে, হয়ে গেল সি বি এর ডান দিকে। হুম। আর এবং এ ডি এর বাঁ দিকে বসে আছে। এ কোথায় আছে? ডি এর বাঁ দিকে। তো এখানে তুই যদি বলিস, তুই এখানে যদি বসাস একে, কার ডান দিকে হবে, কার বাঁ দিক হবে? তো ডি এর, ডি কে এখানে বসাচ্ছি। ডি এর বাঁ দিক বলেছে, তো তো ডি এর বাঁ দিক কোনটা হবে? ওই দিকটা হবে ডি এর বাঁ দিক, এখানে হবে। বসে গেল। যার দিকে বলেছিল আমার তাকে বসানো উচিত ছিল, ডি এর বাঁ দিক বলেছে না, তো ডি কে প্রথমে বসানো উচিত ছিল, তাহলে সুবিধা হতো বুঝতে। তো হয়ে গেল। বলছে কারা দুজন একসাথে, কে কে বলছে, কে কে পার্টনার আছে, একসাথে খেলছে। পার্টনার, পার্টনার কি হয় তাস খেলে? অপোজিট গুলো হয়। তাহলে কে কে পার্টনার হবে? ডি এর সঙ্গে সি পার্টনার হবে, আর এর সঙ্গে বি হবে পার্টনার। এবার যেটা অপশনে দেওয়া আছে, এ বি দেওয়া আছে না ডি সি দেওয়া আছে? এ বি দেওয়া আছে, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, 4 জন বলা একটা করলাম, একটা 5 জন বলা করছি। স্যার পারেনি বুঝতে। স্যার লাস্টের লাইনটা একটু বলেন তো। স্যার পারেনি বুঝতে। বুঝতে পারিস নি? বুঝতে পারিস নি? ঠিক আছে, না। ঠিক আছে, ঠিক আছে। আবার করছি, আবার করছি নেহা, ঠিক আছে? তারপরে শেষটা বলে দিচ্ছি, ও যেহেতু বুঝতেই পারেনি তো শুরু থেকে বলি আবার। 4 জন হলো। এবার যে কোনো একজন থেকে শুরু করতে হবে। কার থেকে শুরু করব? যার পজিশন, যার রেসপেক্টে পজিশন বলছে, যার থেকে পজিশন বলছে। প্রথম লাইনটা তুই যদি বলিস, তো সি এর কথা বলছে ঠিকই, কিন্তু কার ডান দিক বাঁ দিক বলছে? বি এর ডান দিকে বলছে, বি এর ডান দিকে সি বসে আছে। তো বি কে যদি আমি বসাই, তাহলে ওর ডান দিক বাম দিক খুঁজে নিব, বাস সেখানে সি কে বসিয়ে দিব, যেটাই বলেছে। তাহলে বি কে বসালে বেশি সুবিধা হবে, আমি বুঝতে পারলাম, যার কারণে আমি কি বললাম, বি কে বসালাম। আর আমি কোথায় বসাবো স্যার বি কে? এখানে বসাবো, এখানে বসাবো, এখানে, এখানে। আমি কি বলেছি সবসময়, যাকেই তুই প্রথমবার বসাবি সবসময় ওকে এখানে বসাবি, তাহলে ডান দিক বাম দিক খুঁজতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে বলেছে বি এর ডান দিকে সি হবে, তো বি এর ডান দিক এদিকটা, তাহলে এখানে সি হয়ে গেল। হয়ে গেল, প্রথম লাইন কমপ্লিট হয়ে গেল। প্রথমে আমাকে ইন্দ্রজিৎ আমাকে বল যে এইটুকুটা তুই বুঝতে পেরেছিস? এটা বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পেরেছিস? ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে বলতে হবে, বুঝতে পারিস না এখনো? হ্যাঁ, এ ভগবান, এ সিম্পল জিনিস আছে। বি এর ডান দিকে বসেছে, এবার বি কে যদি তুই যদি না বসাস তো ডান দিক বসাবি কি হবে? স্যার বুঝতে পারিনি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলছি বলছি। আমি তোদেরকে কি বললাম, কোথাও থেকে তো শুরু করতে হবে, কোথাও থেকে তো শুরু করতে হবে। সব সময় আমরা কোথা থেকে শুরু করব? এই পজিশন থেকে, এই পজিশন থেকে শুরু করব, মানে যাকেই স্যার তুই উপরে বসাবি। কেন বসাবো না? হ্যাঁ হ্যাঁ, উপরে। উপরে কেন বসাবো না? দেখ তুই হুম। যখন মুখ করে আছিস, তুই এদিকে মুখ, এটা এটা প্রথমটা, এটা মুখ করে আছিস না দ্বিতীয়টা? তোর পজিশন কোনটা আছে? তুই যখন বসে আছিস, এ পজিশন আছে তোর না বি পজিশন আছে, বল কোনটা? এ পজিশন। এ পজিশন আছে, যেহেতু তোর পজিশন এ আছে, যার কারণে তুই বসাবি কোথায়? এ পজিশনে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিকঠাক করে হবে। তুই যদি বি তে বসিয়ে দিস, তাহলে তোর পজিশন আছে এ, তুই বসাবি বি তে, উল্টা উল্টা হবে সবকিছু, তো ভুল হবে। ঠিক আছে, ওই জন্য আমরা এ পজিশন যেটা আছে ওইখানে বসাবো, যাকেই বসাবো। এ তো নাই, এবার দেখি কাকে বসাবো স্যার, কাকে বসাবো? এই যে প্রথম লাইনে যার রেসপেক্টে পজিশন বলেছে, কার রেসপেক্টে পজিশন বলছে? বলছে বি এর ডান দিকে, কার ডান দিকে? বি এর ডান দিকে। সি এর কি ডান দিক বাম দিক বলছে? না, কার ডান দিক বাম দিক বলছে? বি এর। তাহলে বি এর দিক লাগবে আমার, বি এর ডান দিকটা লাগবে। তো আমি বলেইছি কোথায় বসাবো, এখানে বসাবো। লাগবে কোথায় আমার? বি এর ডান দিক, ডান দিক লাগবে। তো বি এর ডান দিক কোন দিক আছে? এই দিক আছে, কারণ তুই এদিকে মুখ করে আছিস, তোর ডান দিক কোন দিকে আছে? এদিকে আছে। তোর ডান দিক যখন এদিকে আছে, তো বি এরও ডান দিক এদিকেই হবে। ঠিক আছে, তো বি এর ডান দিক এদিকে আছে। ডান দিকে কে বসে আছে? সি বসে আছে, সি বসে দিলাম। হলো প্রথম, বুঝা গেল কি? হ্যাঁ অমিত, ইন্দ্রজিৎ? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, বোঝা চলে গেছে। ঠিক আছে, এবার দ্বিতীয় জন, এটা এটা এই জিনিসটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট হলো। এবার দ্বিতীয়টাতে আসি, কি বলছে? বলছে এ হচ্ছে
এ কোথায় আছে বলছে ডি এর বাম দিকে। কার বাম দিক লাগবে? আমার ডি এর বাম দিক লাগবে। তাহলে কাকে বসাতে হবে? ডি কে বসাতে হবে। ডি কে বসাবো তারপর না ডি এর বাম দিক পাবো, তাই না? যদি এ কে বসাই তো এর তো দিক লাগবে না, আমার কার লাগবে? আমার লাগবে ডি এর বাম দিক। তাহলে আমি ডি কে বসাবো তারপর না বাম দিক পাবো। তো আমরা যার কারণে বসাবো কাকে? ডি কে বসাবো। এবার কোথায় বসাবো? ডি কে এখানেও বসাতে পারি, ডি কে এদিকেও বসাতে পারি। এবার ডি কে যদি তুই এদিকে বসাস, ডি কে যদি এখানে বসাস, ঠিক আছে? এবার তুই ভাব, তুই মনে মনে ভাব যে তুই এই দিকে মুখ করে বসে আছিস। এবার এই দিকে তুই যদি মুখ করে বসে থাকিস, তাহলে তোর এদিকে কি হাত পড়বে? বাম হাত পড়বে, ঠিক আছে? আর এদিকে কি পড়বে? তোর ডান হাত। তুই ইমাজিন কর, তুই কল্পনা কর যে তুই এখানেই বসে আছিস। তুই যদি এখানে বসতিস, তোর বাম হাতটা এদিকে যেত আর ডান হাতটা এদিকে যেত, ডান হাতটা এদিকে যেত। কিন্তু তোর কোন দিক লাগবে? তোর ডি এর বাম দিক লাগবে। তো স্যার ডি এর বাম দিক, তো বাম দিক তো এখানে হয়ে যাচ্ছে, এখানে তো লোক বসে আছে। তাহলে তুই এখানে তো তুই বসাতে পারবি না একে, তো এখানে তো বসে আছে একজন। তাহলে ডি কে এখানে বসালে স্যার গন্ডগোল লেগে যাচ্ছে, আমি তো বসাতে পারছি না একে। তাহলে ডি কে কোথায় বসিয়ে দেখছি? এখানে বসিয়ে দেখছি। ডি কে আমি এখানে বসলাম, এখানে বসলাম। তার ডি এর কোন দিকে? বলছে ডি এর বাম দিকে একে বসাতে হবে। ডি এর ডান দিকে এটা। এবার তুই ভাব মনে মনে যে তুই এখানে বসে আছিস। তো তোর ডান হাত কোনটা? এটা। আর তোর বাম হাত কোনটা? এটা। তোর বাম দিক লাগবে, মানে এটা বাম দিক। তুই সব সময় কল্পনা করবি যে ওই যে ডি আছে না, ওটা তুই আছিস। তো ডি এর বাঁ দিকে একে একে বসাতে হবে, তো ডি এর বাঁ দিকে একে বসাতে হবে। তো চারজনকে তো বসিয়েই দিলাম, হয়ে তো গেল, শেষ। এবার বলছে কারা দুজন একসাথে খেলছে? একসাথে খেলছে বলতে একসঙ্গে আছে, এক দলে আছে। আর মানে কারা কারা এক দলে আছে, ঠিক আছে? এবারে তাসে এক দলে কারা থাকে? যারা অপোজিটে বসে থাকে তারা এক দলের লোক হয়। মানে এখানে যদি আমি বলি, তো ডি এর উল্টাতে সি বসে আছে, মানে এরা এক দলে আছে, এক দলে আছে। আর এর অপোজিটে বি বসে আছে, মানে এ আর বি এক দলে আছে। তো এখান থেকে চুজ করতে বলছে যে কে এক দলে আছে। আমি দেখতে পেয়েছি এ আর বি এক দলে আছে, আর এখানে দেওয়া আছে এ বি। এ বি এক দলে আছে। নেহা বুঝাতে পারলাম? হুম, ঠিক আছে, বুঝতে। যাই হোক, এবার আরেকটা করার চেষ্টা করছি। এবার কতজন বসে আছে? এবার 6 জন বসে আছে। হ্যাঁ, 6 জন বসে আছে। তাহলে আমরা একটা গোল টেবিল আঁকবো, আর সেখানে 6 জনকে বসানোর চেষ্টা করবো, যে দেখি বসাতে পারছি কিনা 6 জনকে। 6 জন। প্রথমে অপোজিট, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, ক্রস। 6 জন হয়ে গেল। 6 জন হয়ে গেছে। এবার বলছে কে কে আছে? এ বি সি ডি ই এফ আছে। বলছে এ কোথায় বসে আছে? তো বলছে বি এর বাঁ দিকে বসে আছে। বি এর পজিশন লাগবে। দেখ, তুই যদি বি কে না বসাস তো বি এর বাঁ দিক পাবি না, আর বি এর বাঁ দিক না পেলে তুই একে বসাতে পারবি না। তাহলে আমার বি এর পজিশন লাগবে, বি এর বাঁ দিকটা লাগবে। তাহলে আমি বি কে প্রথমে বসিয়ে দিই, বি কে প্রথমে বসিলাম। আর বি এর বাঁ দিক খুঁজছি, বি এর বাঁ দিক কোনটা হবে? এদিকে হবে। এবার এখানে বসাতে আমার সুবিধা কি হয়েছে? যে আমিও এদিকেই মুখ করে আছি। আমি বি এর দিকে, বি যেরকম বসে আছে আমি ওইভাবে বসে আছি। তো বি এর বাঁ দিক খোঁজাটা খুবই সোজা। তাহলে বি এর বাঁ দিকে এ। তাহলে প্রথমটা হয়ে গেল, কিন্তু আমাদের প্রথম ডাটা একদম বসেই গেল সার্কেলে, আলাদা করে রাফেও লিখতে হলো না, আমি বসিয়ে দিলাম। দ্বিতীয়টাতে কি বলছে? ই, এটা কমাটা হবে না, এটা কমা হবে না, ঠিক আছে? ই কি বলছে? সি আর ডি এর মাঝখানে আছে। তাহলে ই মাঝখানে আছে কার কার? সি আর ডি এর। তাহলে দুটা ঘটনা ঘটতে পারে। এটা হতে পারে যে সি ডি এর মাঝখানে ই আছে, বা এরকমও হতে পারে, দেখ দুই ক্ষেত্রেই সি ডি এর মাঝখানে ই আছে। তাহলে দুটাই হতে পারে, এখন আমি সিওরিটির সঙ্গে বলতে পারছি না। আর কি বলেছে? এফ বসে আছে এ আর ডি এর মাঝখানে। তো এ আর ডি এর মাঝখানে, তো দেখ, এবার ভেবে দেখ, এই লাইনটা বেশি জরুরি আছে কেন? এটা 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 থেকে আমি তোকে বলবো যে এটা থেকে এটা বেশি ইম্পর্টেন্ট আছে, নিচেরটা। তুই কিভাবে বুঝবি যে স্যার এটা বেশি ইম্পর্টেন্ট আছে? আমি তো বুঝে গেলাম, তুই কিভাবে বুঝবি? তুই খেয়াল করে দেখ, তুই যখন কারণ এটা, এ তো জানে। হ্যাঁ, কারণ আমরা এর পজিশন পেয়ে গেছি, একদম ঠিক। এখান থেকে যখনই আমরা এটা গেছি, তো আমরা এর পজিশন পেয়ে গেছি। আর ওই এটা এখানে দেওয়া আছে, এখানে এ আছে, তো আমরা লিঙ্ক করতে পারবো এটাকে। এটাকে আমরা কি করতে পারবো? লিঙ্ক করতে পারবো এর সঙ্গে। তো সুবিধা হবে। কিন্তু বিসিডি যদি আমি বলি, তো বিসিডি আমার পজিশন নাই এখানে, তো এটা নিতে গেলে অসুবিধা হবে। এই জন্য দেখ আমি বসাতেও পারিনি, সাইটে লিখে রাখতে হয়েছে। কিন্তু এটা হতে গেলে হয়তো বসে যেতে পারে, এটা কনফার্মেশন নাই কোনো যে বসেই যাবে, হয়তো বসে যেতে পারে, ঠিক আছে? দেখছি বসছে কিনা। তো এফ কোথায় আছে? তো বলছে এফ হচ্ছে এ আর ডি এর মাঝখানে। তো এ আর ডি এর মাঝখানে দেখ, তুই এ এখানে আছে, তো তুই যদি ডি কে এখানে বসাস, তাহলে এ আর ডি এর মাঝখানে তো জায়গায় বাঁচলো না।
তাহলে ডি তুই চাইতে গেলেও এখানে বসাতে পারবি না। হ্যাঁ, কারণ এ আর ডি এর মাঝখানে জায়গা লাগবে, ওখানে এফ কে বসাতে হবে। আর ডি কে যদি এখানে বসাই তাহলে এফ এর জন্য এখানে বসানোর জায়গা হবে না, কেন? কারণ ওখানে বি বসে আছে। তাহলে ডি তুই চাইলেও এখানে বসাতে পারবি না। তাহলে ডি কে কোথায় বসাবো? তাহলে এখানে বসাবো, কারণ মাঝখানে জায়গা লাগবে আমার এফ। ঠিক আছে, তাহলে দেখ আবার একটা জিনিস আমরা পেয়ে গেলাম। ডি কে এখানে বসলাম, তাহলে এফ কে মাঝখানে পেয়ে গেলাম। তাহলে এতটা হয়ে গেল। আর এতটা হয়ে গেল, তাহলে কোনো না কোনো আলফাবেট আশা করি পেয়ে যাবি এটার সঙ্গে। সি ডি, এই যে ডি, দেখ ডি, ডি আর ডি ম্যাচ খেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার বসাতে পারবো। কি হবে? ডি আর সি এর মাঝখানে তো ডি এখানে আছে, ডি আর সি এর মাঝখানে ই হবে। তাহলে ডি যদি এখানে আছে তো দেখ এখানে তো তুই সি কে বসাতে পারবি না, কারণ একজন বসে আছে। তাহলে তোর এদিকেই ফাঁকা আছে, এখানেই তুই সি কে বসাবি, এখানে ই হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কারো মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তো তুই বলতে পারিস। বুঝে গেছিস? ঠিক আছে, তো এটা দেখ, এটাকে তুই যদি এখন প্রথমবারে তুই যদি ভাবিস যে প্রথমবার আমি করবো, যারা প্রথমবার করছিস অ্যাকচুয়ালি, যারা আগে করেছিস তাদের কথা বলছি না, যারা এটাকে প্রথমবার করছিস তারা যদি এইভাবে ভাবিস যে প্রথমবারে করবো আর সবটা হয়ে যাবে, প্রথমবারে মাথা খারাপ হয়ে যাবে করতে গেলে। 6 জনের করাবি, 5 জনের সিটিং করবি, তো মাথা খারাপ হবে প্রথম প্রথম। কিন্তু ওটাকে একটু ধৈর্যের সঙ্গে করতে হবে, ইন্টারেস্টের সঙ্গে করতে হবে, যে দেখি আমি বসাতে পারছি 5 জনকে। খেলার চলে নিবি যে ওই 5 জনকে আমি বসাবো 6 জন, ওই 6 জনকে দেখি বসাতে পারছি কিনা। আর কোশ্চেনের অ্যান্সার করার সেন্সে নিবি না, ছবিটা আঁকবি, ছবিটা এঁকে তারপরে বইয়ের ছবির সঙ্গে মিলাবি, যে বইয়ের ছবির সঙ্গে তোর ছবি মিললো কি মিললো না। হ্যাঁ, আর না যদি মিলে তো আবার করবি। এটা ছন্দ হিসাবে নিবি, একটা ধাঁধা হিসাবে নিবি, রিজনিং হিসাবে নিবি না, যে রিজনিংটা পারছি না, আমি পারবো না পরীক্ষায়, এই হবে না। একটা ধাঁধা আছে, যেমন ধাঁধা থাকে, ধাঁধা সলভ করতে হয়, ফেসবুকে পাস, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে কি বসবে, ওই রকম একটা ধাঁধা। ঠিক আছে, আমি সলভ করার চেষ্টা করব, একটা করতে 15 মিনিট লেগে যাবে, করবো। হ্যাঁ, এইভাবে নিবি। আর প্রথম প্রথম এখন করছিস তো 8 জনেরটাতে চলে যাবি না, ম্যাক্সিমাম 6 জনেরটা করবি। ঠিক আছে, 6 জনের বেশি করবি না। এবার একটা তোদেরকে করতে দিচ্ছি, তারপরে তোরা দেখ যে হচ্ছে কি হচ্ছে না। আর যদি না হলো তাহলে আবার আমি করে দেবো। স্যার স্যার অ্যান্সারটা ও অ্যান্সার করবো, হ্যাঁ ঠিক 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 ঠিক, অ্যান্সার না করে ছেড়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা হয়ে যাওয়ার পর অ্যান্সার খুব একটা গুরুত্ব রাখেই না। কি বলছে? কে ই এর ডান দিকে বসে আছে, বলেছে কে ই এর ডান দিকে বসে আছে। ই কোথায় আছে? ই, এবার তুই মনে মনে ভাব যে এটা তুই আছিস। এটা তুই আছিস, তো তোর ডান দিক কোনটা হবে? তুই ওইদিকে যদি মুখ করে বসে থাকিস তো তোর ডান দিকে আসবে, তাই না? তো ই এর ডান দিকে কে বসে আছে? ডি বসে আছে। তাহলে ই এর ডান দিকে কে বসে আছে? ডি। ঠিক আছে, যারই কথা বলবে সেখানে আমরা ভাববো যে ওইখানে আমি বসে আছি। হুম, আর খুব অসুবিধা হলে পরীক্ষার সময় খাতাটাকে ঘুরিয়ে নিবি নিজের দিকে, এটা গোল ঘুরিয়ে এটাকে তুই নিজের কাছে নিয়ে চলে আসবি। ঠিক আছে, খাতা থাকলে আমি দেখাতে পারতাম এখন। তারপরে কি বলেছে? সি এর বাঁ দিকে কে বসেছে? সি কোথায়? এখানে। আমরা ভাববো যে এটাই আমরা আছি। সি এর বাঁ দিক চেয়েছে, তো বাঁ দিক, বাঁ হাত কোনটা হবে? এটা হবে সি এর বাঁ হাত। কে বসে আছে? বি বসে আছে। কি কি অ্যান্সার হয়েছে একটু শুনি। A, B and F. D হবে, D and F. এটা কারো আলাদা না সবার একই আসছে? একই। একই আসছে না? ঠিক আছে, করি। কারো আলাদা আসতে গেলে বলতে পারিস। কি বলেছে? 6 জন লোক আছে, 6 জন না 7 জন? 6 জন, 6 জন। 1 2 3 4 হয়ে গেছে। এবার কেন্দ্রের দিকে মুখ করা আছে, বলছে ডি সি এর বাঁ দিকে বসে আছে। ঠিক আছে, সি দিয়ে একটা একটা শর্টকাট বলি তোদেরকে, সবসময় চেষ্টা করবি যে কার রেসপেক্টিভে বেশি বলা আছে। যেমন ডি, দেখ ডি এর এখানে ডি আছে, এখানে ডি আছে, হ্যাঁ, সি এখানে আছে, সি এখানে আছে, তো আমরা চাইবো যে ডি আর সি এর মধ্যে কাউকে না কাউকে যাতে বসিয়ে দিতে পারি, খুব ভালো হবে। হ্যাঁ, এগুলো একটু বুদ্ধি লাগাতে পারিস, না লাগাতে পারতে গেলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, তো বলছে সি এর বাঁ দিকে ডি সি এর বাঁ দিকে বসে আছে, তো সি কে এখানে বসে দিলাম। সি এর বাঁ দিকে কে বসে আছে? তো ডি, সি এর বাঁ দিকে ডি বসে দিলাম। এবার কি বলছে? বি
ডি ও ই এর মাঝখানে আছে, তো ডি আর ই এর মাঝখানে বি আছে, তো ই কে এখানে বসাতে পারবো না, কারণ তা নাহলে মাঝখানে জায়গায় বাঁচবে না। তাহলে ই কে আমাকে বাধ্য হয়ে এখানেই বসাতে হবে, তারপরে মাঝখানে জায়গা বাঁচবে। তো ডি আর ই এর মাঝখানে কে বসে যাবে, বি বসে যাবে, হয়ে গেল। তারপরে বলছে এফ এ আর সি এর মাঝখানে বসে আছে, তো সি এখানে বসে আছে, তাহলে এ এখানে বসবে, তাহলে এ আর সি এর মাঝখানে জায়গা বাঁচবে। এ আর সি এর মাঝখানে কে বসবে, এফ বসবে, তাহলে এফ বসে যাবে। হ্যাঁ, এবার সবটা যখন বসে গেল তো উত্তর বের করতে হবে শুধু। ই এর বাঁ দিকে কে বসে আছে, তো ই এর বাঁ দিক, ই এটা ই যদি আমরা এখানে বসে থাকতাম, তাহলে আমাদের বাম দিক কে হতো, কোনটা হতো, এ হতো, এটা হতো আমাদের বাম দিক, তাহলে এ বসে আছে, ঠিক আছে। এফ এর ডান দিক, এফ এফ এখানে যদি আমরা বসে থাকতাম আমাদের ডান দিকে এদিকে পড়তো, তাহলে এটাই আছে একদম ঠিক। তারপর বলছে ডি আর এফ এর মাঝখানে কে বসে বসে না সরি, সি এর দুপাশে, তো সি এর দুপাশে কি আছে, ডি আর এফ বসে আছে, ঠিক আছে। বাস এই ছিল জিনিস। হুম, এবার আহ, আমি যদি ভুলে যাই একটু আমাকে মনে পড়িয়ে দিস, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোদেরকে দিয়ে দেবো, কিন্তু সমস্যা আছে ওটা ইংলিশে থাকবে, তোরা ট্রান্সলেট করে দিবি গুগল ট্রান্সলেট, কারণ তুই একবার ট্রান্সলেট করলি একটা পেজ পুরোপুরি 4-5টা রিজনিং হয়ে যাবে, সেখান থেকে ট্রান্সলেট করে করে করবি। আর এখানকারও করবি, প্রথমে তো করবি সুবীর দাসের, যেটা বাংলাতে দেওয়াই আছে অলরেডি। হ্যাঁ, সার্কুলার টেবিল করবি, সার্কুলার টেবিল কতজনের করবি, 5 জন, 6 জন, তারপরে তোর যদি সাহস হয় তাহলে 7 জন, ঠিক আছে। 7 জন খুব কম থাকে, নর্মালি 5 জন আর 6 জন, 6 জন সব থেকে বেশি থাকে, 8 জনও থাকে, কিন্তু এখন 8 জন করতে যাবি না, ঠিক আছে। 5, 6, 7 এটাই করবি। প্রথমে সুবীর দাস থেকে করবি, যেটা পিডিএফ গ্রুপে পাঠানো আছে সেখান থেকে করবি, আর তারপরে আমি যেটা পাঠিয়ে দেবো সেখান থেকে করার চেষ্টা করবি। বাকি তোর কাছে যদি আরো কোনো সোর্স থাকে বাংলাতে, হিন্দিতে, যেটা থেকে তোর ইচ্ছা করতে পারিস, ঠিক আছে। আর কেন্দ্রের দিকে মুখ করা আছে সেটাই করবি, 5, 6, 7 জনের, তার বেশি না, ঠিক আছে। আর টাইম লাগলে লাগতে দিবি, টাইম নিয়ে তাড়াহুড়ো করবি না, তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবো, ধীরে সুস্থে করবি, ঠিক করবি, ঠিক আছে। বাস এইটুকুই ছিল আজকের ক্লাস। হ্যাঁ,